আলাইকুম রহমতুল্লাহ। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের আলোচনা বিষয়টি হচ্ছে নবম দশম শ্রেণী গণিত বইয়ে সেট ও ফাংশন অধ্যায়ে আমরা আলোচনা করব 2.1 এর অঙ্ক নিয়ে। এখানে আমাদের যে একটি অঙ্ক উঠানো আছে, বোর্ডে দেখতে পাচ্ছি যে এখানে আমরা 8 নম্বর অঙ্কটি করব। এখানে 8 নম্বর অঙ্কটির মধ্যে আমরা 3টি পার্ট দেখতে পাচ্ছি, ক, খ, গ। খুব সহজে আমরা সমাধানগুলো করব। আমরা যারা দেখতে পাচ্ছি বা আমরা যারা ভিডিওটি দেখছি, অবশ্যই খুব সুন্দর করে যেভাবে বোঝানো হচ্ছে একটু মনোযোগ দিয়ে বুঝবো। কারণ আমাদের এই ম্যাথগুলো সমাধান যদি আমরা পারি এরকম ভাবে পরীক্ষাতে ঠিক এই নিয়মেই বিভিন্ন ভাবে ম্যাথগুলো দেওয়া থাকে, আমরা সেগুলো যদি পারতে চাই ভালো করে, তাহলে আমাদের এই ভিডিওটা দেখার মাধ্যমে আমরা এই অঙ্কগুলো ভালো করে যদি বুঝতে পারি, তাহলে অবশ্যই সেগুলো আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা কথা না বলে এখন শুরু করি সমাধান। সমাধান আমরা দেখতে পাচ্ছি ক নম্বরটা বলেছে p সমান এ বি। এখানে p সমান হচ্ছে a আর q হচ্ছে bc, হলে p ক্রস q এবং q ক্রস p নির্ণয় করো। খুবই সহজ সমাধান, খুব খেয়াল করি আমরা একটু। এখানে দেওয়া আছে, আমরা মানগুলো আগে লিখে নিব। দেওয়া আছে p সমান a, q সমান bc। প্রথম আমাদের পেয়েছে হলো p ক্রস q, আর পেশ গুণক যাকে বলি আমরা। সুতরাং p ক্রস q কার পেশে গুণক করবো, প্রথমে p এর মানটা বসাবো। এখানে p এর মান হচ্ছে a ক্রস গুণন q এর মানটি হচ্ছে b, c। ক্রস গুণন করার নিয়মটি হচ্ছে যে প্রথমে এই এ দিয়ে বি হবে, এ কমা বি। এরপর হচ্ছে এ দিয়ে সি, এ কমা সি, এখন এই হচ্ছে আমাদের প্রথমটা অ্যান্সার। এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি পেয়েছে কিউ ক্রস পি এবং কিউ ক্রস গুণন পি। কিউ এর মানটা আমরা আগে উঠাবো। এখানে বি কমা সি কিউ এর মান, ক্রস গুণন পি এর মানটি হচ্ছে এ। সেম নিয়ম, প্রথমে আমরা বি দিয়ে লিখবো এ, বি কমা এ ব্র্যাকেট কমা, এরপর হচ্ছে সি কমা এই হচ্ছে আরেকটি অ্যান্সার। দুইটা পার্টে আমাদের অ্যান্সার চলে আসলো। খুবই সিম্পল। খুব ভালো করে এখানে খেয়াল করতে হবে যে আমরা এখানে কিন্তু এই ক্রস গুণনের সময় এখানে ভেতরের যে ব্র্যাকেট গুলো আসবে সেগুলো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আর শেষে এবং শুরুতে যে ব্র্যাকেটটা সেটা হলো সেকেন্ড ব্র্যাকেট। এই জিনিসটা আমাদের খুব খেয়াল করতে হবে। আর এখানে মাঝখানে কমা দেওয়া হয়েছে, এই কমাগুলো আমাদের সঠিকভাবে দিতে হবে। এটি হচ্ছে আমাদের ক নম্বরের সমাধান। এখন আমরা খ নম্বরে চলে যাব। আমরা খ নম্বরে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে a সমান 3.5, b সমান 4.5, 6 এবং c সমান x, y। আমরা এখন সমাধানে চলে যাই। সেটি হচ্ছে এখানে বলেছে a ইন্টারসেকশন b ক্রস c, তার মানে আমাদের এখানে ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটের মানটা আমরা আগে বের করে নেব। এখানে a ইন্টারসেকশন b, তাহলে প্রথম হচ্ছে এর মান 3, 4, 5 ইন্টারসেকশন, এরপর হচ্ছে b এর মান 4, 5। এই তিনটা হচ্ছে ইন্টারসেকশন, মানে কমন উপাদান, যেটার মধ্যে থেকে যে উপাদানটা কমন থাকবে, মিল উপাদান থাকবে, সেটি হবে এখানে মান। যেমন 4 মিলল, এরপর হচ্ছে 5 মিলল, এটা পেয়ে গেলাম 4,5। আমরা এখন সম্পূর্ণ অংশ বের করবো। সুতরাং a ইন্টারসেকশন b ক্রস c, প্রথমে আমরা এই a ইন্টারসেকশন b এর মানকে বসাবো। এখানে বের করে রেখেছি 4,5 ক্রস c এর মানটি বসাবো। c এর মানটি হচ্ছে x, y, x, y। এখন আমরা ক্রস গুণন করব 4, x, 4, x।
কমা আবার 4,1 কমা এবার 4 দিয়ে শেষ করলাম, এখন আমরা 5 দিয়ে লিখবো 5,8 কমা 5,1। এটি হচ্ছে আমাদের সমাধান। খুব সহজ দেখতে পাচ্ছি আমরা। এবারে আমরা শুরু করব গ নম্বরটি। দেওয়া আছে পি সমান 3,5,7, কিউ সমান 5,7 এবং আর সমান দেওয়া আছে হলো পি বাদ কিউ। আর এর মানটা আমরা বের করবো। পি প্রথমে হচ্ছে পির মান 3,5,7 বাদ কিউ, কিউ হচ্ছে 5,7। এই চিহ্নটার মানে হচ্ছে বাদ, এখান থেকে এই 5,7 বাদ যাবে, তাহলে 5,7 বাদ গেলে থাকবে 3। এটা হচ্ছে আর এর মান। এখন আমরা সম্পূর্ণ অংশ যেটা এখানে বলেছে এটা বের করবো। পি ইউনিয়ন কিউ ক্রস আর মান বসিয়ে দিব। প্রথমে হচ্ছে পি ইউনিয়ন কিউ এর মান, পি ইউনিয়ন কিউ এটির মান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মানটা পেয়েছে আমাদের এই পি ইউনিয়ন কিউ, এটার মান আমাদের আগে বের করে নিতে হবে। আমরা এটা বের করে নেব আগে। প্রথমে হচ্ছে পি মান এখানে দেওয়া আছে 3,5,7, এরপর ইউনিয়ন কিউ এর মানটি, কিউ এর মানটি হচ্ছে 5,7। ইউনিয়ন মানে হচ্ছে মিল অমিল সকল উপাদান লিখতে হবে সিরিয়াল করে 3,5,7। এখন আমরা এই সম্পূর্ণ অংশটার মান বের করব। সুতরাং ইউনিয়ন কিউ ক্রস আর, তাহলে পি ইউনিয়ন কিউ এর মানটি হচ্ছে 3,5,7 ক্রস আর এর মানটি হচ্ছে এখানে 3। আমরা এখন ক্রস গুণন করব। প্রথমে 3,3, এরপর হচ্ছে 5,3, এরপরে 7,3। এই হচ্ছে আমাদের গ নম্বরের সমাধান। খুব ইজি, আমরা একটু খেয়াল করলেই এগুলো করতে পারবো খুব সহজেই। এই ছিল আমাদের এই 3টি অঙ্কের সমাধান। আমরা একটু খেয়াল করলেই অঙ্কগুলো বুঝতে পারবো খুব সহজ। আসলেই আমরা যদি এই সহজ অঙ্কগুলো সহজ বলে মানে প্র্যাকটিস না করি, আসলে যে কোনো সহজ জিনিস যদি আমরা একটু নিয়মিত প্র্যাকটিস না করি তাহলে আমাদের সেটা আসলে সহজটা মাথায় আমাদের ঢোকে না। এই কারণে সহজ বলে আমরা সহজ বলে রেখে দিলে আমাদের মাথায় থাকবে না এবং অঙ্ক আমরা সেগুলো পরীক্ষায় পারবো না। যতই সহজ হোক সেগুলো আমাদের সমাধান করতে হবে, সমাধান করে আমাদের পরীক্ষা হলে প্রয়োগ করতে হবে যে আমি আসলে সহজটা আমরা পেরেছি। তাহলে আমাদের প্রমাণ হবে যে সহজ ছিল, আমি পেরেছি। তো ঠিক আছে, আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।